الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام وقال تعالى في شأن حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا شفيعنا مولانا محمد وعلى آل سيدنا উপস্থিত গোলাচল এই কারণে জামি মসজিদে পবিত্র দিন জুমার নামাজের জন্য যে সমস্ত মুসল্লিবৃন্দ মসজিদে এসেছেন সকলকে আমার অন্তরস্থল থেকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আমরা পবিত্র দিন জুমার নামাজের জন্য মসজিদে আসা বসার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করে সকলে মিলে একবার বলি আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ ও সালাম সেই দৃশ্য সংবাদদাতা নবীর প্রতি পেশ করছি যে নবীজি গায়বের খবর প্রকাশ করতে ক্ষমতা করেন না। সকলে মিলে সেই নবীর প্রতি একবার দরুদ শরীফের হাদিয়া পেশ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুমার দিন যে ব্যক্তি নবীজির উপরে 200 বার দরুদ শরীফ পাঠ করবে মহান রব্বুল আলামিন ওই ব্যক্তির 200 বছরের গুনাহকে মাফ করে দিবেন। তাই আমরা সকলে মিলে জুমার দিন কমপক্ষে 200 বার দরুদ শরীফ পাঠ করার চেষ্টা করব। মহান রব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুক। সকলে মিলে বলি আল্লাহুম্মা আমিন। কোরআন মাজিদ ফুরকান হামিদ থেকে যে আয়াতে কারিমা আপনাদের মাঝে আমি তেলাওয়াত করেছি, গত জুমাতেও আলোচনা করেছিলাম কিয়ামতের পূর্বে কি কি হবে এই সব সম্পর্কে আলোচনা করেছিলাম। আপনাদের হয়তো মনে আছে। ইনশাআল্লাহ আজকেও তার ধারাবাহিকতায় কিয়ামতের পূর্বে আরো কি কি হবে এই সংক্রান্ত বিষয় নিয়ে ইনশাআল্লাহ আমি আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি, মনস্থ করেছি। আল্লাহ তাআলা যেন আমাকে বলার আপনাদেরকে শোনার তৌফিক যেন দান করেন। সকলে মিলে বলি আল্লাহুম্মা আমিন। আমি আলোচনা করছি বাহারে শরীয়ত এর প্রথম খণ্ড। এখান থেকে কোরআনে পাকের যে আয়াতে কারিমা আপনাদের মাঝে তেলাওয়াত করেছি সূরা রহমানের মধ্যে আল্লাহ তাআলা বলেন কুল্লু মান আলাইহা ফান। এই দুনিয়া যা কিছু আছে সবকিছু ফানা হয়ে যাবে, শেষ হয়ে যাবে। শুধুমাত্র যিনি বাকি থাকবেন তিনি হচ্ছেন রব্বুল আলামিন। কথা বলেন ঠিক কিনা?
এই দুনিয়ায় যা কিছু আছে, আপনি আমি আসমান জমিন এই আরশ করার যত কিছু আছে সব কিছু ফানা হয়ে যাবে, কোনো কিছুই থাকবে না, শুধুমাত্র আল্লাহ তাআলা থাকবেন। কথা বলেন ঠিক কিনা? তো কিয়ামতের পূর্বে কি কি হবে এইসব সম্পর্কে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম হাদিসে মুবারকার মধ্যে ইরশাদ করেছেন, বলে দিয়েছেন। আমি সেগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। গত জুমাতে বলেছিলাম যে কিয়ামতের পূর্বে এমন হবে জমিন ধসে যাবে। কি যাবে? জমিন ধসে যাবে। তিনটি জায়গা, একটা হচ্ছে পূর্ব, আর একটা হচ্ছে পশ্চিম, আর একটা হচ্ছে জাজিরায়ে আরব ভূখণ্ডে। এই তিন জায়গায় জমি ধসে এরকম হয়ে যাবে, উলটপালট হয়ে যাবে, মানুষ জমিনে ধসে যাবে। तीन खस्फ होंगे यानी आदमी जमीन में धस जाएगी, एक मशरिक में, दूसरा मगरिब में, तीसरा जजीराए अरब में। যেটি বলছিলাম, द्वितीयत इल्म उठ जाएगा यानी उलमा उठा ली जाएगी। ये मतलब नहीं कि उलमा तो बाकी रहे और उनके दिलों से इल्म महू कर दिया जाए। সঠিক যে সমস্ত আলিম ওলামায়ে কেরামগণ যারা আছে তাদেরকে উঠাই নেওয়া হবে। नंबर 3, जहल की कसरत होगी, অজ্ঞতা মূর্খতা বৃদ্ধি পাবে। মানুষের মধ্যে ইসলামের জ্ঞান থাকবে না, জাহালাত এটা বেশি পরিমাণে বৃদ্ধি পাবে। আসলে আমরা দেখতে পাচ্ছি এখন কোরআন হাদিসের জ্ঞান অর্জন করতে চায় না অনেকে, কিন্তু ডাক্তার, ইঞ্জিনিয়ার, হাকিম, কবিরাজ বলেন, এই সমস্ত দেখে বলেন মানুষ একেবারে ছুটে চলছে। কথা বলেন ঠিক না? তারপর জিনা কি জিয়াদাতি হোগি, জিনা বেবিচার এগুলো বৃদ্ধি পাবে। और इस बेहयाई के साथ जिना होगा जैसे गधे खुफ्ती खाते हैं। মানে এমন ভাবে জিনা বেবিচার বৃদ্ধি পাবে, গরু, গাধা, কুকুর, শুকুর, কুকুর যেরকম ভাবে রাস্তাঘাটে যেমনি ভাবে মেলামেশা করে, এইরকম ভাবে জিনা বৃদ্ধি পাবে। बड़े छोटे किसी का लिहाज बस ना होगा, বড় এবং ছোটদের মাঝে যে একটা সম্মান, একটা আদব যেটা আছে সেটা থাকবে না। আপনারা বিষয়টা 100% আপনারা এটা নিশ্চিত হবেন যে আগে বড় যারা থাকতো তাদেরকে ছোটরা সম্মান করতো, ঠিক কিনা? যদি বড় কোনো একজন ব্যক্তি যদি কোথাও থেকে আসে, ছোটরা যদি কোনো প্রকার অন্য মনস্থ বা এরকম কোনো কিছু করে, এমন কাজ, ভয় কি করে, অমুক আসতেছে, সাইড হয়ে যায়। কথা বলেন ঠিক না? কিন্তু এখন কি ওটা আছে? ওই আসতে তো কি হয়েছে, কি বলেন ঠিক না? তার মানে বড় ছোট কোনো প্রকার লেহাজ নাই, সম্মান নাই, ছোটরা বড়দেরকে ভৎসনা করছে। তারপর মর্দ কম হবে আর औरतें ज्यादा, পুরুষের সংখ্যা কম হবে, মহিলার সংখ্যা বেশি হবে। यहाँ तक कि एक मर्द के सरपरस्ती में 50 औरतें होगी, একজন মরদ একজন পুরুষের পিছনে 50 জন করে মহিলা আওরাত সে থাকবে। কিয়ামতের পূর্বে এগুলো হবে। अलावा उस बड़े दज्जाल के और 30 दज्जाल होंगे कि वो सब दावाए नबूवत करेंगे, हालांकि नबूवत खत्म हो चुकी। বড় যে দাজ্জাল, সেই দাজ্জাল আসার আগে, বড় যে দাজ্জাল, সেই দাজ্জাল আসার আগে আরো 30 জন দাজ্জাল হবে, ছোট ছোট। কতজন? 30 জন দাজ্জাল আসবে, ছোট ছোট, যারা দাওয়ায়ে নবুয়ত, নবুয়তের দাবি করবে, মানে নিজেকে নবী বলে দাবি করবে, আমি নবী। হালাকে দাওয়ায়ে নবুয়ত খতম হয়ে চুকি, নবুয়তের দাওয়াত এটা খতম হয়ে গেছে, শেষ হয়ে গেছে। আমার নবীর পরে আর কোন নবী আসবে না, নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে। কিন্তু তা সত্ত্বেও
যারা এই সমস্ত কথা বলবে দাওয়ায়ে নবুয়ত করবে, বুঝতে হবে এরা হচ্ছে ছোট দাজ্জাল। এটা হচ্ছে কি ছোট দাজ্জাল। जिनमें बाज गुजर चुके, जैसे मुसैलमतुल कज़्ज़ाब, तलहा बिन खालिद, असवद अनसी, सब्बाह तौरात के बाद মানে কিছু কিছু অতিবাহিত হয়ে গেছে। মুসাইলামাতুল কাযযাব, আরো অনেকে, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, এক কথায় অনেকগুলো বের হয়েছে, আরো বের হবে। 30 জন, টোটাল কতজন হবে? 30 জন ছোট দাজ্জাল বের হবে। বড় দাজ্জাল এর ছাড়াও এরকম একটি হবে। তারপরে বলা হচ্ছে মাল কি কসরত হোগি, ধন সম্পদ বৃদ্ধি পাবে। মানুষের ধন সম্পদ বৃদ্ধি পাবে, টাকা পয়সা মানুষের অনেক হবে। আপনারা দেখেন আগে যে যুগে মানুষের অনেকের টাকা পয়সা কম থাকতো, কিন্তু এখন কি টাকা পয়সা কমের সুযোগ আছে? বেশিরভাগ প্রায় দেখেন ধরেন, ঠিক কিনা, মানুষের কাছে টাকা পয়সা আছে। माल की कसरत होगी। बहरे फुरात अपने खजाने खोल दी। देख এই যে নাহরে ফুরাত নদী তার নিজেই যে গোপন ধন ভান্ডার যা কিছু আছে এগুলো সব বের করে দিবি, खोल देगी कि वो सोने की पहाड़ों, সোনার পাহাড় বরাবর এরকম হবে। নাহরে ফুরাত নদীর তার নিজের ধন ভান্ডার খুলে দিবে। তারপরে বলা হচ্ছে মুলকে আরব মে खेती और बाग और बेहतरीन और बहरे हो जाएगी। এটা হচ্ছে মুলকে আরব, আরব উপমহাদেশে সেখানে ক্ষেত খামার হবে। আমরা জানি আরব উপমহাদেশ সেটা হচ্ছে ভূমিময়, মানে বালু শহর, তাই না? যেখানে মরুভূমিতে তো মনে করেন খেতি খামার এগুলো কম হয় না, কিন্তু এমন একটা সময় আসবে কিয়ামতের পূর্বে ওই আরব ভূখণ্ডের মধ্যেও ক্ষেত খামারি হবে, এক ক্ষেত খামারি হবে, বিশাল বড় বড় বাগান হবে। আর বাহারে হো যায়গি, নদী নালা এগুলো পর্বত হয়ে যাবে, নদী নালা হয়ে যাবে। সেখানে তো পাহাড় আছে, তাই না? পাহাড় দিকে দেখবেন একেবারে নদী নালা এগুলো বের হবে। दीन पर कायम रहना इतना दुश्वार होगा जैसे मिट्टी में अंगार लेना। দিনের উপরে ইসলাম ধর্মের উপরে প্রতিষ্ঠিত থাকা খুবই কষ্টকর হয়ে যাবে। হাতের উপরে আঙ্গার, আগুন নিয়ে থাকাটা সহজ হবে, কিন্তু ইমানের উপরে টিকে থাকাটা কঠিন হয়ে যাবে। এমন একটা সময় আসবে, यहाँ तक कि आदमी कब्रिस्तान में जाकर तमन्ना करेगा कि काश मैं इस कब्र में होता। এরকম মানুষ তামান্না আরজি আকাঙ্ক্ষা পেশ করবে, কবরস্থানে গিয়ে বলবে, ভাই আমি যদি এই কবরস্থানে হতাম তাহলে ভালো হতাম। তাহলে চিন্তা করে দেখুন। তারপরে আসছে वक्त में बरकत ना होगी, वक्त সময় এর মধ্যে কোনো বরকত থাকবে না। यहाँ तक के साल मिसले महीने के, একটা বছর মনে হবে একটা মাসের মতো, একটা মাস যেমন অতিবাহিত হয় ওই রকম মনে হবে একটা বছর একটা মাসের মতো চলে যাচ্ছে। একটা মাস যেমন এইভাবে খতম হয়ে যায়, শেষ হয়ে যায়, ঠিক একটা বছর এইরকম মনে হবে যে একটা বছর একটা মাসের মতো হয়ে গেল। আর মহিনে মিসলে হাফতা, একটা মাস যেটা আছে এটা মনে হবে একটা সপ্তাহের মতো। একটা সপ্তাহ যেরকম ভাবে আমরা আগে অতিবাহিত করতাম, এটা এমন মনে হবে একটা মাস একটা সপ্তাহের মতো অতিবাহিত হচ্ছে। তারপরে হপ্তা মিসলে দিনকে, একটা হপ্তা একটা সপ্তাহ যে আছে এটা এমন মনে হবে যে একটা দিন একটা দিনের মতো। আর দিন কেমন মনে হবে জানেন? और दिन ऐसा हो जाएगा जैसा किसी चीज को आग लगी और जल्द भड़क कर खत्म हो गई। কোন একটা জায়গায় আগুন লাগলো, দমকল বাহিনী আসলো, আগুনের মধ্যে পানি মারলো, আগুন নিভে গেল। যেরকম এইরকম অল্প একটু সময়, এইরকম দিনকে এইরকম মনে হবে। সপ্তাহ কেমন মনে হবে? যে একটা দিনের মতো। ঠিক তাই, এটাই মনে হচ্ছে আমাদের বর্তমান। কথা বলেন ঠিক কিনা? এখন এরকম মনে হয় কি হয় না?
কিয়ামতের পূর্বে এগুলো যেগুলো আমার নবীজি বলেছেন সেগুলো অবশ্যই হবেই হবে। কথা বলেন ঠিক কিনা? वक्त में बरकत नहीं होगी, বরকত থাকবে না সময়ের মধ্যে। তারপর যাকাত দেনা লোগোं पर এমন মনে হবে যাকাত দেওয়াটা মানুষের মনে হবে এটা ট্যাক্স দেওয়ার মতো। কিসের মতো? ট্যাক্স। যাকাত যেটা দিচ্ছি এটা ট্যাক্সের মতো। ট্যাক্স কেন আমি দেব? আমি দেব না, মানে এরকম ভারী হবে। যাকাত দেওয়া মানুষের প্রতি কি হবে? ভারী মনে হবে, বোঝা মনে হবে। হালাকি এটা কিন্তু বোঝা না। যাকাত দেওয়া এটা কি বোঝা নয়, এটা আরো আরাম। কথা বলেন ঠিক কিনা? যাকাত হচ্ছে মালের ময়লা। কিসের ময়লা? মালের ময়লা। ময়লা তো আমাদেরকে বের করতে হয়, হয় কি হয় না? ময়লা যদি বের না করি তাহলে শেষমেশ কি হয়ে যায়? আসল জিনিসটাও নষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ঠিক তদ্রুপ যাকাত যেটা আছে এটা হচ্ছে মালের ময়লা, এটা 70% দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এটাকে দেওয়াটাকে মানুষ মনে করবে কি ভারী মনে করবে। কেন দেবো এটা, এটা দেব না, এরকম মনে করবে। তারপরে इल्म दीन पढ़ेंगे मगर दीन के लिए नहीं। इल्म दीन যেটা অর্জন করা হবে সেটা দ্বীনের জন্য নয়। मर्द अपनी औरत का मती होगा। मर्द पुरुष যারা আছে তারা স্ত্রীর আনুগত্য হবে, মানে স্ত্রী যেটা বলবে সেটাই শুনতে হবে। বর্তমান এখন এরকম অবস্থা দেখা যাচ্ছে। কথা বলে ঠিক কিনা? একটা বাসার মধ্যে যিনি কামাই রুজি রোজগার করে তার কোনো দাম নাই, কিন্তু দাম হচ্ছে কার? বাড়িওয়ালির। কি বলেন? কথা কি সত্য না সত্য কি মিথ্যা? আমার নবীজি যেটা বলছেন এটা আমার কথা নয়, এটা নবীজি যেটা বলছেন আমি এটাই আপনাদের সম্মুখে উপস্থাপন করছি। এমন অবস্থা হবে যে আমাদের পূর্বে মর্দ আপনি আওরাত কা মতি হোগা। মর্দ পুরুষ যারা আছে, স্বামী যারা আছে তারা নিজের স্ত্রীর মতে হবে, অনুসারী হবে, মানে তার কথা মতো চলবে, সে যেটা বলবে সেটাই। তারপর মা বাপকে নাফরমানি করেগা। পিতা মাতার নাফরমানি করবে, পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার করবে না, পিতা মাতার সঙ্গে খারাপ ব্যবহার করবে। যেটা আমরা বর্তমান সময় দেখতে পাচ্ছি যে অনেক সন্তানেরা পিতা মাতাকে মারধর করতেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখতে পাচ্ছি কিছু সন্তানেরা পিতা মাতার গলায় ছুরি চালিয়ে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই যে মা বাপ কি নাফরমানি করেগা, মা বাবা নাফরমানি করবে, ফরমাবরদারি করবে না, নাফরমানি করবে, মা বাবাকে ভালো লাগবে না। তারপরে বলা হচ্ছে अपने अहबाब से मेल जुल रहेगा और बाप से जुदाई। প্রতিবেশী যারা আছে, বন্ধু বান্ধব যারা আছে, বন্ধুদের সঙ্গে ঠিকই মিশে যাবে, বন্ধুদেরকে ঠিকই গলায় মিলে নেবে, বন্ধুদের সঙ্গে ঠিকই সময় কাটাবে, বন্ধুদের সঙ্গে ঠিকই দেখা যাবে টাকা পয়সা খরচ করবে, ব্যয় করবে, কিন্তু মা বাবা থেকে আলাদা। কি বলেন ঠিক কিনা? মা বাবা থেকে আলাদা, মা বাবার খবর পর্যন্ত নেওয়া হবে না। মা বাবা কি করতেছে করুক, কি অবস্থায় আছে না আছে। অনেক মা বাবা তো এমনও যারা আমাদেরকে বলে হুজুর সন্তান সন্ততি তো অনেক আছে, অনেকে বড় বড় পদে আছে, কিন্তু আমাদের কোনো খবর নেয় না। এই জন্য আমাদের হাতে ভিক্ষার ঝুলি, এই জন্য আমাদেরকে ভিক্ষা করতে হয়। তাহলে বন্ধু বান্ধবের সঙ্গে আহবাব যারা আছে, দোস্ত যারা আছে, তাদের সঙ্গে সময় অতিবাহিত করবে, কিন্তু মা বাবার সঙ্গে জুদাই, মা বাবার থেকে আলাদা। কিয়ামতের পূর্বে এগুলো হবে। তারপরে আরো আছে মসজিদ মে লোক চিল্লায়েগি। মসজিদের মধ্যে মানুষ চিল্লা চিল্লি করবে। কিয়ামতের পূর্বে মসজিদের মধ্যে শোরগোল হবে, চিল্লা চিল্লি হবে, কিছু কথাবার্তা নিয়ে মানুষ শোরগোল করবে, চিল্লা চিল্লি করবে, এরকম হবে। কিয়ামতের পূর্বে আলামত। তারপর গানে বাজে কি কসরত হোগি। গান বাজনা এগুলোর ব্যাপকতা, এগুলো বৃদ্ধি পাবে, গান বাজনা বেশি হবে। তারপরে বলা হচ্ছে अगलों पर लोग लानत करेगी और उन पर
আগলো মানে আগের যারা আছে, পূর্ববর্তী যে সমস্ত ব্যক্তি আছে, তাদের মানুষ ভৎসনা করবে। অমুক এটা করে নাই, অমুক এটা করে নাই, এটা ভুল ছিল, এটা ভুল ছিল। মানে কি আগলো বার লানত করেগি। যারা পূর্ববর্তী যারা ছিল, যারা বাপ দাদা, যারা ভালো কাজ করে গেছে, তাদেরকে বলবে ওরা ভালো ছিল না, ওদের প্রতি লানত দিবে। চিন্তা করে দেখো। তারপরে আরো বলা হচ্ছে, दरिंदे जानवर आदमी से कलाम करेगी। दरिंदे जानवर आदमी से कलाम करेगी। পশু পাখি জানোয়ার এগুলো মানুষের সঙ্গে কথা বলবে। কি বলবে? চিন্তা করে দেখো। হয়তো এটা মনে হয় আমাদের এদিকে এখনো হয় নাই, এটাও হবে। যেহেতু আমাদের নবীজি বলেছেন এটাও হবে। জানোয়ার পশু পাখি এগুলো মানুষের সঙ্গে কি করবে? কথা বলবে, কথা বলবে। दरिंदे जानवर आदमी से कलाम करेगी। कोड़े की छूंची जूते का तस्मा कलाम करेगा। जूता निजेर মানুষের সঙ্গে কথা বলবে। उसके बाजार जाने के बाद जो कुछ घर में हो बताएगा। একজন মানুষ বাজারে গেছে, বাসার মধ্যে কি হচ্ছে না হচ্ছে এই সব কিছু সে জানতে পারবে। এটা যদি একটু বর্তমান যেহেতু সায়েন্সের যুগ, একটু যদি এভাবে বলা যায়, বর্তমান সময় সিসিটিভি, কে টিভি? সিসিটিভি অফিসে, বাসাতে, বাড়িতে অনেকে লাগায় কি লাগায় না? মোবাইল আছে আপনার কাছে, আপনি যে কোনো প্রান্তে, আপনি বাজারে গেলেন, আপনি বাজার থেকে মনিটর করতে পারতেছেন। আপনি মোবাইল খুললেন, আপনি দেখতে পারতেছেন বাসার মধ্যে কি হচ্ছে না হচ্ছে। তাহলে আপনি বাজারে গেলেন, বাজার থেকেও আপনি বাসায় কি হচ্ছে না হচ্ছে এগুলো আপনি জানতে পারবেন। তাহলে কিয়ামতের পূর্বে এগুলো হবে। কথা বলেন ঠিক কিনা? हालांकि आरो बोला है बल्कि खुद इंसान की रान उसे खबर देगी। মানুষের রান, শরীরের অংশ কথা বলবে, খবর দিবে। চিন্তা করে দেখো কিয়ামতের পূর্বে কি কি হবে। আরো जलील लोग जिनको तन का कपड़ा, पाँव की ज्योतियां नसीब ना थी, बड़े बड़े महलों में फख्र करेंगे। जलील लोग, অপদস্থ লোক, নিম্ন শ্রেণীর লোক, যাদের শরীরে ভালো কাপড় জুটতো না, পায়ে জুতা, চামড়া জুতা পরিধান করার মতো ক্ষমতা নাই, মানে এবিলিটি নাই, ওই সমস্ত ব্যক্তি এমন হবে বড়ে বড়ে মহল্লোं में फख्र करेंगे। বড় বড় অট্টালিকায়, 10 তলা বিল্ডিং, 20 তলা বিল্ডিং, এই সমস্ত বিল্ডিং এর মালিক হবে, এই সমস্ত বিল্ডিং এ ফখর করবে। যাদের নসিবে জুতাও জুটতো না, যাদের শরীরে কাপড়ও জুটতো না, ওই সমস্ত ব্যক্তি বড় বড় মহলের মধ্যে ফখর করবে, অহংকার করবে। চিন্তা করে দেখো। তারপর দাজ্জাল জাহির হোগা, দাজ্জালের আবির্ভাব হবে কিয়ামতের পূর্বে। 40 दिन में हरमैन तय्यबान के सिवा तमाम रूए जमीन का गश्त करेगा। দাজ্জাল যখন বের হবে 40 দিন পর্যন্ত ওই দাজ্জাল ভ্রমণ করবে। কয়দিন? 40 দিন পর্যন্ত দাজ্জাল ভ্রমণ করবে। শুধুমাত্র হারামাইন তয়্যিবানকে সেবা, মক্কা শরীফ, মদিনা শরীফ, এটা ব্যতিরেকে অন্যান্য যতগুলো জায়গা আছে, শহর নগর আছে, দেশ বিদেশ আছে, সব জায়গায় ভ্রমণ করবে দাজ্জাল।
শুধুমাত্র মক্কা মদিনা বাদ দিয়ে, মক্কা এবং মদিনা বাদ দিয়ে সব জায়গায় ভ্রমণ করবে 40 দিন। কয়দিন? আবার 40 দিনটা কেমন হবে এটাও এসেছে। 40 दिन में पहला दिन साल भर के बराबर होगा। ওই 40 দিনটা যে দাজ্জালের অতিবাহিত হবে এটার বর্ণনা এভাবে এসেছে, প্রথম দিন যেটা হবে দাজ্জালের জন্য সেটা মনে করেন 1 বছরের বরাবর। কয় বছরের বরাবর? 1 বছর অতিবাহিত করলে যেই সময় যায়, প্রথম দিন দাজ্জালের হবে 1 दिन। তারপরে বলা হয়েছে साल बराबर होगा। और दूसरा दिन महीने भर के, দ্বিতীয় দিন যেটা আছে সেটা মাসের মতো, 1 মাসের মতো। তৃতীয় দিন যেটা আছে तीसरा दिन हफ्ता के बराबर, সপ্তাহের মতো। 1 সপ্তাহে যে দিনগুলো হয়, এক সপ্তাহে যত সময় হয়, তৃতীয় দিনটা এরকম হবে 1 সপ্তাহের মতো মনে হবে। তারপর বাকি দিন, তৃতীয় দিনের পরে বাকি যেগুলো দিন আছে, চতুর্থ দিন সহ, সেই দিনগুলো এমন মনে হবে যে 24 ঘন্টার মতো। 24 ঘন্টা বা 20 ঘন্টা, কোনো কোনো সময় 20 ঘন্টা হয়, কোনো কোনো সময় 24 ঘন্টা হয়, তাই না? দিন রাত মিলিয়ে। তো অন্যান্য দিন যেগুলো আছে সেগুলো এইরকম বরাবর হবে, 20 ঘন্টা বা 24 ঘন্টার মতো হবে। और वो बहुत तेजी के साथ सैर करेगा जैसे बादल जिसको हवा उड़ाती हो। এমন তেজির সহিত, এমন দ্রুত সে মানে সৈর তাফরি করবে, ঘোরাঘুরি করবে, যেমন আসমান থেকে পানি বর্ষণ হয়, হাওয়া যেমন ভাবে উড়ায়, এইরকম ভাবে তেজির সহিত সে ঘোরাঘুরি করবে, চতুর্দিকে ঘুরবে। দাজ্জাল, তার ফিতনা, দাজ্জালের যে ফিতনা হবে সেটা খুব শদীদ হবে, শক্ত হবে। उसका फितना बहुत शदीद होगा। তার ফিতনা এটা খুব শক্তিশালী হবে। কেমন? एक बात और एक आग उसके हमरा होगी। তার সাথে একটা বাগান এবং একটা আগুন, দুই রকম হবে। একটা বাগান থাকবে আর একটা আগুনের মতো থাকবে। তার দুটার নাম, একটার নাম হচ্ছে জান্নাত আর একটা হচ্ছে দোজখ। অর্থাৎ তার হাতে যেটা বাগান যেটা থাকবে সেটা আসলে ইমানদারদের জন্য, তার হাতে যেটা বাগান মানে জান্নাত তার নিকটে, তাকে যারা মানবে তাকে ওই জান্নাতের মধ্যে দিবে, কিন্তু আসলে ওটা জান্নাত হবে না, ওটা হবে জাহান্নাম। আর যেটার মধ্যে আগ থাকবে সেটা যদিও বা তার নিকটে কি আগ, দোজখ, কিন্তু যারা ইমানদার, যারা তাকে মানবে না, তাদেরকে ওই দোজখের মধ্যে ফেলাই দিবে আর তার আগুনের মধ্যে নিক্ষেপ করবে। কিন্তু প্রকৃতপক্ষে ইমানদারদের জন্য সেটাই হচ্ছে জান্নাত। ইমানদারদের জন্য সেটাই হচ্ছে কি? জান্নাত। এটাই বলা হচ্ছে যে দেখতে যদি ওইরকম মনে হয়, যেটাকে আগুন মনে হবে সেটাই হচ্ছে ইমানদারদের জন্য প্রকৃত জান্নাত, আর যেটা বাগান মনে হবে সেটা হচ্ছে ইমানদারদের জন্য কি? জাহান্নাম। তো দাজ্জাল এর ফিতনা আরো এমন হবে যে সে মুর্দে জুলায়, মৃত্যুকে জীবিত করবে, এইরকম তাকে তার ক্ষমতা হবে। দাজ্জাল মৃত্যুকে কি করবে? জিন্দা করে দিবে, জীবিত করে দিবে। শুধু তাই নয়, জমিনকে যদি সে হুকুম দেয় তাহলে সবুজ মানে ফল ফ্রুট এগুলো সবকিছু উৎপাদন হবে, এগুলো মানুষদেরকে খাওয়াবে, এরকম অবস্থা হবে। শুধু তাই নয়, এইরকম আরো সে অনেক কিছু দেখাবে। সে যেখানে চাইবে ওখানে যদি চায় স্বর্ণ মুদ্রায় সবকিছু ওখানে দিতে পারবে। আবার সে যখন ওখান থেকে চলে যাবে তারপর দেখা যাবে আবার তার সাথে সাথে সবগুলো একেবারে চুম্বকের মতো চলে যাবে।
যাই হোক, আজকে আর সময় দীর্ঘায়ী করছি না। আজকে দাজ্জালের ফিতনা সম্পর্কে আমরা এই পর্যন্তই আমরা আলোচনা শ্রবণ করলাম। আল্লাহ যদি হায়াতে বাকি থাকে ইনশাআল্লাহ এর পরবর্তী আরো কিছু আলোচনা আছে, ইনশাআল্লাহ সেগুলো আমি করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আমিন আমাদের সকলকে যা কিছু শুনলাম বোঝার আমল করার তৌফিক দান করুক।